প্রতিবেশীকে। রাসূলুল্লাহ বললেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন আমার প্রতিবেশী কোথায়, আমার পড়োশী কোথায়, আমার পড়োশী কোথায়, আমার পাশে থাকা লোকটা কোথায়। দুবার বলবেন। ফেরেশতারা বলবেন কোন এমন সৌভাগ্যবান ব্যক্তি হতে পারে, কার পক্ষে সম্ভব হতে পারে যে আপনার প্রতিবেশী হবে? আপনি তো আল্লাহ, তা আপনার প্রতিবেশী হওয়ার ক্ষমতা কে রাখে? সম্ভাবনাই নেই। এটা কি কথা? তো উনি বললেন তারা কোথায়? যারা মসজিদ কায়েম করেছিল, মসজিদকে আবাদ করেছিল। যারা মসজিদে ছাড়া নামাজ পড়েন বাড়িতে, তারা হাদিসটা ভালো করে মাথায় বসিয়ে নেন। যারা মসজিদে নামাজ পড়ে, যারা মসজিদকে আবাদ করে, তাদেরকেই আল্লাহ বলছেন তারা হচ্ছে আমার প্রতিবেশী, আমার পড়োশী। কিয়ামত থেকে সম্মানিত করা হবে। তিনি ডাক দিয়ে দেবেন, তাদেরকে ডেকে নিয়ে আসবেন, কাছে বসাবেন, তারপরে তারা সম্মান করবেন নিশ্চয়ই। পৃথিবীতে একমাত্র একটাই আমল, আর কোনো আমল দেখান আপনি আমাকে? না, নেই। একটাই আমল, যে আমলকে তিনি বলছেন কিয়ামতে তিনি বলবেন আমার প্রতিবেশী কোথায়, ডাক দেবেন, তাদেরকে নিয়ে ডাকে তিনি খোঁজ নিয়ে তাদেরকে তিনি সম্মানিত করবেন। অতএব এর থেকে ভালো আর কি বলতে পারেন? আর কিছু হতে পারে? নামাজ দিয়ে চেক করতে, নামাজটা আমাদের কাছে মূল্যায়ন ছিল বা মূল্যবস্তু ছিল। নামাজ পড়লে মুসলিম, না পড়লে মুসলিম না। অতএব আমরা সাবধান থাকি আর সজাগ থাকি, সাথে আমরা চেষ্টা করি যে সমস্ত নামাজ যেন আমরা মসজিদে এসে পড়তে পারি। কারণ মসজিদে এসে পড়লে আল্লাহর প্রতিবেশী হওয়া যায়, মসজিদে এসে পড়লে মসজিদ আবাদ করা যায়, মসজিদে এসে পড়লেই নামাজটা অনেক করে নেকি বেশি পাওয়া যায়, মসজিদে এসে পড়লে তবেই নামাজের মূল্যায়ন করা যায়, মসজিদে এসে পড়লে তবেই সেটা আল্লাহর সম্মান করা যায়, রসুলের সম্মান করা যায়। অতএব আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বিশেষ করে অন্যান্য আমলের সাথে করতে তৌফিক দেন। আর তার সাথে সাথে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ নিয়ম মাফিক সময় মতো মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقد جاء في الحديث الصحيح قال رسول الله صلى الله عليه وسلم جليس المسجد على 3 خصال أخ مستفاد أو كلمة محكمة أو رحمة منتظرة প্রশংসা গুণগান হামদ সানা স্তব স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের, যার একান্ত দয়ায় ভালোবাসায় এবং একান্ত রহমতে আমরা একত্রিত হতে পেরেছি। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত কিছু কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তার সাথে সাথে বেশ কিছু হাদিস আসবে, যে হাদিসগুলো কিছু একটা কথা প্রমাণ করছে। যারা আমরা আয়াত সম্পর্কে ধারণা রাখি বা যারা আমরা আরবি বুঝি তাদের কাছে কথাটা খুব স্পষ্ট। আর বাহ্যিক ব্যাপারে
আজকের যে বিষয় নিয়ে আলোচনা আমরা শুনবো সেটা হচ্ছে সংক্ষেপের ওপর, সেটা হচ্ছে নামাজ। সংক্ষেপে বললে, আর যদি একটু সেটাকে বড় করে বলা যায় তাহলে হবে নামাজের ফজিলত, মসজিদের ফজিলত। আর একটু বড় করে বললে হয় যারা নামাজের প্রতি ভক্তি রাখেন, নামাজের প্রতি ভালোবাসা রাখেন, যারা মসজিদের প্রতি ভক্তি ভালোবাসা রাখেন, তাদেরকে আল্লাহ বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চোখে দেখেন বা কীভাবে দেখেন সেটা নিয়ে কিছু আলোচনা। এখন নামাজ নিয়ে আলোচনা আমাদের প্রত্যেক জমাতেই, প্রত্যেক বক্তব্যতেই বা প্রত্যেকটা আলোচনাতেই একটু একটু হলেও আমাদের কানে আসে বা কানে উদাহরণ হিসাবে পড়ে। সবথেকে বড় সমস্যা যে বিষয়টা আমাদের এখানে সেটা হচ্ছে যে এত বেশি আলোচিত একটা বিষয় নামাজ, অথচ আমার মনে হয় সব থেকে বেশি অবহেলার শিকার নামাজ। কারণ হয় আমরা বক্তব্য শুনি বা আলোচনা শুনি বা মসজিদে খুতবা শুনি, জলসায় যায়, সেগুলো কোনো প্রতিক্রিয়া হয় না। অথবা এটা হতে পারে যে আমরা সেটাকে মূল্যায়ন করছি না, অথবা হতে পারে যে আমরা সেটাকে আদৌ সেইভাবে দেখছি না যেমনটা আমাদেরকে দেখানো হচ্ছে। আবার এটাও হতে পারে যে আমরা মনে করছি যে নামাজ পড়ি বা না পড়ি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন, এমন কিছু ধারণা আমাদের মধ্যে থাকতে পারে, হয়তো সম্ভাবনা। বাকি আরও প্রত্যেকটা ব্যক্তি হিসাবে তার নিজের নিজের অনুযায়ী, নিজ নিজ বুঝ অনুযায়ী তারা নামাজটাকে সেইভাবেই নেয়। তা না হলে নামাজ নিয়ে এত কথা বলার পরও কোনো পরিবর্তন হয় না কেন? এখন শুরু হয়েছে শীতকাল, দেখবেন এক এক সময় থাকে নামাজ ভর্তি, নামাজিরে মসজিদ ভরে গেছে। আছে না এমন সময়টা? আছে তো। কোনো কোনো সময় দেখবেন বিনা কোনো কারণ নামাজে ভরে গেছে, নামাজি মসজিদে ভরে আছে। সেটা উপলক্ষ যাই থাক, নামাজি ভরে যায়, উপলক্ষ যাই থাক। এমনকি ভুল উপলক্ষেও নামাজি মসজিদে এসে পড়ে, নামাজি মসজিদে এসে পড়ে। আর আসার পিছনে কারণ রয়েছে নিশ্চয়ই, আমি কারণগুলো উল্লেখ করছি না, সংক্ষেপে বলি দু একটা কথা যেটা আমরা ইশারা করি শুধুমাত্র। দেখবেন কিছু কিছু ইসলামের নামে কিছু পরব পার্বণ আছে যে সময়ে মানুষ মসজিদে এসে ঢুকে পড়ে অথচ কোনো দরকার থাকে না। যেমন শুভরাত উপলক্ষে দেখবেন মসজিদে ভিড় আছে, দেখছেন না? জি, কারণ নামাজ পড়তে হবে। তো এই যে আমাদের একটা ভুল উপলক্ষেও নামাজি দাঁড়িয়ে যায়, নামাজি এসে মসজিদে ঢুকে পড়ে। রমজান মাস আসে, সুন্দর উপলক্ষ, ভালো উপলক্ষে মসজিদ ভরে যায়, আলহামদুলিল্লাহ। জুমার দিন আজকেও মুসল্লি আলহামদুলিল্লাহ কম নেই, আজকে মুসল্লি আমাদের এখানে কম নেই, যথেষ্ট মুসল্লি। এমনকি এতটাই মুসল্লি যে আমাদেরকে মসজিদ বড় করার একটা চিন্তাভাবনা করতে হচ্ছে। এখন যদি আপনি কোনো একটা হাদিস, কোনো একটা আয়াত এমন আছে মনে হয় যে সেই হাদিসে যদি বলা হয় শুধুমাত্র রমজানের নামাজ পড়লেই হবে, জুমাটা পড়লেই হবে, এমনটা কিছু বলা হয়েছে কি? জানাজা পড়লেই হবে? কোথা 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার দূর থেকে আমরা আসছি জানাজা পড়তে, আসছি তো নাকি? নিশ্চয়ই গুনাহ করার জন্য নয়, নেকির জন্য আসি আমরা। তো কি মনে হচ্ছে 20 কিলোমিটার দূর থেকে আমরা জানাজা পড়তে আসছি নেকির উদ্দেশ্যে, আর বাড়ির পাশে মসজিদ আমি যেতে পারছি না? কথা কেমন নাকি? তাহলে আমার কাছে কি জানাজাটাই আসল বেশি গুরুত্বপূর্ণ নামাজ? কি বলবেন? জানাজা কি ফরজে কিফায়া নাকি ফরজে আইন? কি বলবেন? সবার জন্য ফরজ কি? অথচ জানাজার নামাজ যদি কিছু মুসলিমাই কয়েকজন মানুষ পড়ে দেয় আর দাফন করে দেয়, তো কারো গুনাহ হবে? কারো গুনাহ হবে না, যেহেতু ফরজে কিফায়া। অল্প সংখ্যক মানুষ জানাজার নামাজ পড়ে একটা ব্যক্তিকে দাফন করে দিলেই তার জানাজাও সাফিস হয়ে যাবে, আর বাকি লোকরা গুনাহগার হবে না। এটা ফরজে কিফায়া, এটাই সংজ্ঞা, এটাই নিয়ম। অথচ সেটাকে ভিড় করার জন্যে বলেন, সেটাকে সামিল হওয়ার জন্যে বলেন, সেটা নিশ্চয়ই নেকির উদ্দেশ্যে তো হওয়ার কথা নয়। নেকির উদ্দেশ্যে হলে বাড়ির পাশের মসজিদটা ফাঁকা পড়তো না, নেকির উদ্দেশ্যে হলে নিশ্চয়ই পাড়ার প্রতিবেশীর মসজিদটাও ফাঁকা পড়তো না। নেকির উদ্দেশ্যে হলে হয়তো বা আমরা মসজিদে সবাই এমনই ভিড়টা করতাম যেমন জুমাতে আমরা গিয়ে ভিড় করছি। সপ্তাহে একটা দিন জুমা আসে, সেই দিনেও ভিড় করি আমরা, অবশ্যই এটা ফরজ। এই নামাজটা পড়তেও আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু যার যেমন সুবিধা অনুযায়ী জুমার নামাজ পড়তে আমরা যাই, বড় বড় জায়গায় যাই। ঈদের নামাজ যখন আসেন তখন আরও লম্বা সফর করি। মোটামুটি আপনি যদি এই দিকটায় যান, এই ডোমজোর বরগাছি এরিয়ায় যান, দেখবেন ওইখানকার লোকেরা বেশিরভাগ নামাজ পড়তে যায় কোথায়? কলকাতায় ঈদের নামাজ পড়তে যাচ্ছেন। তো যে ব্যক্তি ঈদের নামাজ পড়তে কলকাতা যেতে পারছে, একটু বড় জামাত হবে, দেখতে ভালো লাগবে, একটা সুন্দর পরিবেশ হবে একটা, তো তাহলে নিশ্চয়ই নেকির উদ্দেশ্যে তো হওয়ার কথা নয়। যদি নেকির উদ্দেশ্যে কলকাতা যাওয়া সম্ভব হয় ঈদের নামাজ পড়তে, তো বাড়ির পাশের মসজিদটা ফাঁকা থাকছে কেন?
প্রয়োজন মনে করা হচ্ছে না কেন? তার মানে কোথাও না কোথাও নামাজটাকে আমরা শুধুমাত্র নামাজ হিসাবে নয়, আমাদের কিছুটা সুবিধাও সেখানে খোঁজার চেষ্টা করি। আর যার জন্যে যেখানে সুবিধা পাই, যখন সুবিধা পাই, যখন সুবিধা হয়, যখন সময় থাকে, যখন আমার কোনো কাজ থাকে না, যখন ব্যস্ত থাকি না, যখন সময় হয়ে ওঠে, তখন নামাজটা আমরা পড়ে নিই। তার মানে নামাজ যে হারে আমাদেরকে বলা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, তার কোনো মূল্যায়ন আমরা করছি না। করলে নিশ্চয়ই এটা হতো না, এই বৈষম্য ব্যাপারটা থাকতো না। সব নামাজ সমান হতো, আর সব নামাজের সমান মূল্যায়ন করা হতো। আবার শীতকাল আসছে, আরও সমস্যা হবে। অন্যান্য ওয়াক্ত হোক না, দুটো ওয়াক্তে খুব সমস্যা হবে, এসাটাও সমস্যা হবে, আর ফজরেও আরও সমস্যা হবে। কেন হবে? উজু করতে কষ্ট হতে পারে, আরও সমস্যা হতে পারে। আজকে বর্তমান সময়ে, কথা একদিন বলেছিলাম মনে হচ্ছে, আজকে বর্তমান সময়ে আজকে ভালো কথাই বললেন, কথা সত্যিই তাই। বর্তমান সময়ে মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন, স্বাস্থ্য নিয়ে অনেকটাই সচেতন। এমনকি যুব সমাজ তো অনেকটাই বেশি অ্যাডভান্স এইসব ব্যাপার নিয়ে, যে সে সবসময় দেখবেন কিছু না কিছু করছে আর কি। জিম করছে, ওয়ার্জিস করছে, ব্যায়াম করছে, ভারী ভারী বস্তুকে হাতে করে তুলছে নামাচ্ছে না। আচ্ছা, ওই ভারী ভারী বস্তুগুলো তুলছে হাতে করে, তার থেকে কি লেপটা অনেক বেশি ভারী? বা আজকে তো এখন তো ব্ল্যাঙ্কেট আরও হালকা, লেপও নেই এখন যে এখন ভারী হতে পারে। তো সে ওটা তুলতে পারছে ডান হাত বাম হাত করে, উল্টো পাল্টা করে, আর শরীর থেকে কম্বলটা সরিয়ে দিতে পারছে না। তার মানে তাকে কী বলবেন? তার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই ওইটাই, যেটাতে সে জিম করছিল বা যেটা দিয়ে সে বডি বানাচ্ছিল আর কি। এটা হচ্ছে আমাদের অবস্থা বর্তমানে। আমরা মুসলিম না, আমাদের কী অবস্থা, যে আমরা ইসলাম কতটা ভালোবাসি, এটাই ভালোবাসা নিশ্চয়ই। আর শীতকালের সমস্যার বিষয়, শীতকালে বলছি, আর শীতকাল আসছে, হয়তো খানিকটা বিষয়টা ওই কারণে হতে পারে। তো নামাজের সম্পর্কে একাধিক কোরআন আয়াত, একাধিক হাদিস আমাদের শুনতে অসুবিধা নেই, মোটামুটি সবই জানা আমাদের, সবই শুনেছি আমরা। শুনি নাই এমন আয়াত খুব কম পাওয়া যাবে, শুনি নাই এমন হাদিসও খুব কম পাওয়া যাবে। তারপরে শুনতে হয়, তারপরেও বলতে হয়। যদি বলার পরে কারো প্রতিক্রিয়া হয়, যদি একজন ব্যক্তিও আছে, সেটাও আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের বলতে হবে কেন? প্রশ্ন হচ্ছে আমাদেরকে বলতে হবে কেন? আমরা কি জানি না? তাহলে আমরা যে জেনেও আমলটা করছি না, আমাদেরকে আপনি কি বলবেন? মহাজ্ঞানী আমরা, মহা আমলকারী আমরা, জান্নাত সার্টিফিকেট পেয়ে গেছি, না কি ব্যাখ্যা দেবেন? জেনেও যে আমল, তার নাম আমি কি দেবেন? তাকে সরকারের নাম যে দেওয়া হয়, সেটা কি জ্ঞান পাপী, না কি বলবেন? জ্ঞান ভিত্তিক পাপ করছে না? জানছে সবই, জানে সব, কিন্তু আমল করছে না। সেটা যে কারণেই করুক না করুক না কেন, যে কারণে সে না করুক। সাহাবা একরামদের যে আমরা ইতিহাস আমরা জানি, সাহাবা একরামগণ যুদ্ধে যাচ্ছেন, সেখানে কি নামাজ পড়ছেন না? কিছু দরকার নেই, যুদ্ধটা এখন হয়ে যাক, আগে জয় হোক, তারপরে নামাজটা পড়ে নেবো। হয়েছে এমনটা? কি বলবেন? জি না, হয়নি। সালাতে খৌফ এক নামাজ আছে, নামাজ যুদ্ধের ময়দানের জন্য আলাদা করে সেপারেটলি। তো নামাজ যুদ্ধের ময়দানে গিয়ে, জেহাদ করতে গিয়েও, সেখানেও কিন্তু নামাজ ছাড়ছেন না, সেখানে মাফ করা হচ্ছে না। রাসূলুল্লাহ স্বয়ং নামাজ পড়াচ্ছেন, সাহাবারা নামাজ পড়ছেন, কোথায়? যুদ্ধের ময়দানে। কই তো ছাড় দেওয়া হলো না তো? তাহলে যেটা বিরাট বড় গুরুত্বপূর্ণ, যেখানে খুবই একটা মারাত্মক অবস্থা, যেখানে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের হামলা আমাদেরকে পরাজিত করতে পারে, পরাস্ত করতে পারে, সেখানেও নামাজ তিনি ছাড়লেন না, সেখানেও আল্লাহ নামাজ মাফ করলেন না। আমরা কোন যুদ্ধে আছি বলতে পারেন? জীবন যুদ্ধে বাস করছি মনে হচ্ছে আমরা, দুনিয়াবি যুদ্ধ করছি আমরা, নাকি সামাজিক যুদ্ধে লিপ্ত আছি, আর নাকি টাকা ইনকামের যুদ্ধে লিপ্ত আছি? ঠিক কোনটা? আসলে তা নয়। আমরা আমাদের ছোট্ট একটা বস্তু, সেটাকে পরাজিত করতে পারছি, তার বিরুদ্ধে আমরা পরাজিত হয়ে আছি। সেটা কি? নাফস। সেটা হচ্ছে নাফস। কারণ নাফসের এত পাওয়ার, এত বেশি শক্তিশালী হয়ে গেছে। হয়তো সামান্য বিষয় একটা, হয়তো খুবই সহজ ছিল, তার ওজনটা এত ভারী, তার শক্তি এত বেশি, তার পাওয়ার এত বেশি, যে তার পাওয়ারে আমরা এত বড় স্বাস্থ্যকেও সহজেই হার মানিয়ে দিচ্ছি। নাফস বলছে দরকার নেই, তো দরকার নেই। নাফস বলছে চলো, তো চলো, দরকার নেই। সবই করছে, কিন্তু কোনটা পাতায় বলতে পারেন? যদি কোথাও যাওয়ার থাকে, যাবেন না আপনি? কলকাতা যেতে হতে পারে, ভোরে উঠে আপনাকে ফার্স্ট ট্রেন ধরবেন, আপনি উঠবেন না? তখন দেখবেন নাকি টাইম কি আসে, নাফস কি বলছে, দেখি থাকি না। কোনো সিদ্ধান্ত কম বেশি নেই। মোবাইলে অ্যালার্ম অলরেডি সেটিং, শুধু মোবাইল না, বাড়ির সবাইকে বলা আছে, কালকে ফার্স্ট ট্রেন ধরবো, যদি 22 মিনিটে উঠতে না পারি উঠিয়ে দিও। বাড়ির সবাই সজাগ। কী করতে হবে? কাল তুলতে হবে, না যেতে পারলে উঠিয়ে, না যেতে পারলে সমস্যা হবে। তার মানে আপনি কি ব্যাখ্যা দেবেন? নামাজের মূল্য বেশি দিচ্ছেন আপনি। এমনকি ট্রেন ধরার জন্য, ট্রেনের টাইম কম বলে সেটাকে আপনি পাওয়ার জন্যে নামাজটাকে আগে পড়ে নিচ্ছেন, অথবা পড়ার চেষ্টাই করছেন না, হয়তো যে আমি ট্রেনে পড়ে নেবো, সমস্যা নেই। কিন্তু ট্রেন মিস করা যাবে না, বাস মিস করা যাবে না। এই যে আমাদের যে একটা, মানে আমরা যে দেখাচ্ছি, প্রকাশ করছি বা প্রমাণ করছি, কি প্রমাণ করছি? নামাজ খুব মূল্যবান। জি না, কোনো দিক থেকেই না, কোনো অ্যাঙ্গেল থেকে আমরা নামাজকে মূল্যবান
প্রমাণ করতে পারছি না। সামান্য কাজ খুব সহজেই করা যায়, না করছি না, হাজারো বাহানা। সকাল থেকে কাপড়টা পরে আছি, কলকাতা গিয়েছিলাম, কাপড়ের কী অবস্থা বলতে পারছি না, পিচ্ছা বেশটা লেগেছে, সকালে উঠে গোসল করা হয়নি, সফরে ছিলাম, একাধিক মানুষের সাথে উঠা বসা করতে হয়েছে, যেখানে সেখানে বসতে হয়েছে, খাবার জন্য বসতে হয়েছে, ব্যবসার জন্য বসতে হয়েছে। অত সে ভালো করে যারা কাপড় পাক, তার কোনো সমস্যা নেই, বাহানা, বাস নামাজ পড়বো না এটা ফাইনাল। এটাকে না বলে উল্টো বাহানা, কাপড় ঠিক নেই, গোসল করা হয়নি, সকালে বেরিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, হাবি জাবি হাজারো বাহানা সে সামনে নিয়ে আসছে। তার মানে সে নামাজে মূল্যায়ন করছে নিশ্চয়ই, কোনোদিনই না। এই যে কথাগুলো আমাদের উঠে আসে, এইগুলো আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি সম্পর্কে অনেক কথা বলেছেন, রাসূলুল্লাহ নামাজ সম্পর্কে অনেক কথা বলেছেন, সব তো বলবো ইনশাআল্লাহ। তবে একটা খুব সহজে বলে দিই যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান আমাদের আছে, সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরিল মারফত রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন, প্রত্যেকটা বিধান, শুধুমাত্র নামাজকে বাদ দিয়ে। নামাজ তিনি কোথায় ফরজ করেছেন? মেরাজের রাত্রিতে। নামাজ তিনি মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহকে কাছে রেখে সরাসরি ফরজ করছেন, কাউকে মাধ্যমও করছেন না, কাউকে মাঝে রাখছেন না, জিবরিলকেও মাঝে রাখছেন না। তুমি আমার কাছে এসো, এইখানে কথা তোমার সাথে হবে, রাসূল ফরজ করলেন না। ওই নামাজ যাকে আমরা এতটা অবহেলা করছি, যে নামাজে মূল্যায়ন করছি না, যে নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে রাসূলুল্লাহকে আসমানে ডেকে পাঠিয়ে সেখানে ফরজ করলেন, তার মূল্য আমরা কী দিচ্ছি, তার দাম কী দিচ্ছি? আমরা এই দাম দিচ্ছি, আমরা এই সম্মান করছি। যদি আমি সব বাদ দিই, আযাব, শাস্তি, সাজা সব ভুলে যান, একটা কথা মাথায় রাখতে পারি আমরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতগুলো ভালো কাজ, যতগুলো সব থেকে উন্নত কাজ, যতগুলো প্রিয় কাজ, তার মধ্যে একটা হচ্ছে নামাজ পড়া। আপনি কি বলবেন? রাসূলকে ভালোবাসার দাবি তো অনেক, রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি তো অনেক, প্রচুর। কথায় কথায় উঠতে বসতে আমরা দাবি করছি ভালোবাসি। কই ভালোবাসা বলতে পারেন? একটা মুহূর্ত দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েননি, কোনো একটা ওয়াক্তে তিনি পড়েননি, ইচ্ছা করে যাননি, ইচ্ছা করে তিনি নামাজটাকে শেষ করে ফেলেছেন, করেছেন এমনটা? তো এই মোহাব্বতের কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? নামাজ। তাও জানি আমরা, তা আল্লাহকেও ভালোবাসি, ইসলামকেও ভালোবাসি, কোরআনকেও ভালোবাসি, হাদিসকেও ভালোবাসি, রসুলকেও ভালোবাসি, কিন্তু ওইটা করতে পারছি না যেটা তাদের কাছে প্রিয় আমল হতে পারে। তাহলে আমরা যে দাবি করছি ভালোবাসি, নিঃসন্দেহে এটা দাবিটা খুব একটা যুক্তিযুক্ত বলতে মনে হয় না, এটা বাস্তব দিক। এটা একটা দিক ছিল। আমি তো তারপরে একটা হাদিস পড়বো, লম্বা বড় হাদিস, সে হাদিসটাকে মানে করবো শুধুমাত্র, খুব সহজ লম্বা করে বক্তব্য রাখছি না আজকে আমি। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাজুলান মিন কুজাআতা আসলামা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজন ব্যক্তি, কুজা বংশের দুজন ব্যক্তি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম হলেন। ওয়া কানা আহাদুহুমা আফজালু মিনাল আখার, ওদের দুজনের মধ্যে একজন ছিল বেশি উন্নত, বেশি ভালো, দুজনের মধ্যে একজন ছিল বেশি ভালো। ফাস্তুশহিদাল্লাযী হুয়া আফজালুহুমা, ওদের মধ্যে যে ভালো ছিল, বেশি উন্নত মানে সেই ব্যক্তি যুদ্ধের ময়দানে যান আর তিনি শহীদ হয়ে যান। ফাস্তুশহিদা আল্লাযী হুয়া আফজালুহুমা, দুজনের মধ্যে বেশি ভালো, সে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান। সুম্মা উম্মিরাল আখার, দ্বিতীয় ব্যক্তি কিছু লম্বা সময় পান, বয়স পান, বয়স পান, বাদাহু সানাতান, কয়েক বছর তারপরে। সুম্মা তুফিয়া, সেই ব্যক্তি মারা যান, শহীদ হয়ে, কিন্তু এমনি সিম্পলি মারা যান। ক্বালা তালহা ফাউরিদুল জান্নাতা ফিল মানামি ফারাআইতু ফিহাল মুআখার মিনহুমা উদখিলা ক্বাবলা শাহীদ, তো আমাকে কোনো একদিন স্বপ্নের মাধ্যমে দেখানো হলো, তিনি তালহা বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম ওই ব্যক্তি যে পরে মারা গেল, বা দুজন ব্যক্তি জান্নাত দেখতে পাচ্ছি, দুজন ব্যক্তিকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি, দুজনেই জান্নাতে আছে, তবে ওই ব্যক্তি যে পরে মারা গেল তার জান্নাতের অবস্থা অনেকটাই উন্নত। আপনি কি ব্যাখ্যা দেবেন? এখানে হাদিস বলছে, কিন্তু তিনি বলছেন আমাকে স্বপ্নে দেখা, স্বপ্ন কিনা সেটা পরে কত ব্যাখ্যা হচ্ছে ইনশাআল্লাহ। কি বললেন? যে আমি স্বপ্নে দেখলাম দুজন ব্যক্তি জান্নাতে গিয়েছেন, তবে যে ব্যক্তি পরে মারা গেল, অর্থাৎ শহীদ নয় যে ব্যক্তি, সেই ব্যক্তির অবস্থা বেশি ভালো, সেই ব্যক্তি ওখানে বেশি সুন্দর ভালো অবস্থায় আছেন। স্বপ্ন তো স্বপ্নই হয়, ভিন্ন বিষয়, স্বপ্ন হয়, তবে হ্যাঁ কিছু স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপর থেকে দেখিয়ে থাকেন, এটা কি শিক্ষা দেওয়ার জন্যে। যেহেতু রাসূলুল্লাহ আছেন, অতএব আর সমস্যা কিছু নেই, তার কাছে ব্যাখ্যা হবে, সেখানে প্রকাশ করা হবে, সেখান থেকে সেটা সমাধান বেরিয়ে আসবে। তিনি বলছেন ফা আজিবতু লিযালিকা, যখন আমি এটা দেখলাম তখন আমি কিন্তু খুবই আশ্চর্য হলাম। ব্যাপারটা কি? ও তো যুদ্ধের ময়দানে গিয়েছিল, শহীদ হয়েছিল, সে মানুষ অনেক ভালোও ছিল, কিন্তু ওর থেকে এর অবস্থা ভালো কী হতে পারে? আশ্চর্য হওয়ারই কথা।
যিনি শহীদ সহজে আমরা জানি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মত হচ্ছে শহীদের মত, ও বা যুদ্ধের ময়দান। আলহামদুলিল্লাহ সাহাবা, আর তো বলতেই হবে না, সবগুলোই আছে একদম এ টু জেড। তো শহীদ হয়েছেন, সাহাবা ছিলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এমনি না। তারপরও বলছে তার থেকে এর সম্মানটা বেশি যে ব্যক্তি পরবর্তীকালে মারা গেল, যে শহীদ ছিল না। আমি এটা দেখে খুব আশ্চর্য হলাম। ফাসবাহতু ফাযাকারতু যালিকা লিন্নাস, আমি সকাল হলো আর মানুষকে কথাটা বললাম যে এই আমি স্বপ্নে দেখেছি। ফাজিবু, তো সকলেই আশ্চর্য হলো, ব্যাপারটা কি, এটা কী করে হতে পারে? মানে সবাই জানে, আমরাও যেমন জানি সব থেকে ভালো মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু, সাহাবারাও জানতে একই অবস্থা। আশ্চর্য হওয়ারই কথা যে এটা কী করে হতে পারে, সম্ভাবনাই নেই, কী করে চান্স হতে পারে। তিনি বললেন, সবাই আসছে। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো। ওয়া হাদ্দাসুহুল হাদিস, তারা সম্পূর্ণ ঘটনা বললেন। যে তালহা তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নে এটা দেখলেন যে পরবর্তীকালে মারা গেছে শহীদ নয়, তার সম্মানটা অনেক বৃদ্ধি করা হয়েছে জান্নাতে, আর যে শহীদ ছিল তার থেকে তাকে সম্মানই করা হয়েছে। তিনি জান্নাতে আছেন, দুইজন জান্নাতে, কিন্তু সম্মান এর বেশি। রাসূলুল্লাহ বললেন, মিন আইয়্যি যালিকা তা'জাবুন, তো ঠিক আছে, তোমার আশ্চর্য হওয়ার কি আছে এখানে? কি বললেন? তোমরা কেন আশ্চর্য হওয়ার কি আছে এখানে? ফাকালু ইয়া রাসূলুল্লাহ হাযা কানা আশাদ্দু রাজুলাইন ইজতিহাদান, আমরা জানি এই ব্যক্তি যে প্রথমে শহীদ হয়ে মারা গেল, সেই ব্যক্তি অনেক বেশি চেষ্টা করে, অনেক বেশি ভালো মানুষ ছিলেন, আমল করতেন, সব কিছু করতেন, তো তারপর শহীদ হয়েছেন। তো আমাদের তো ওর তো সম্মান বেশি হওয়া উচিত। এক আমলকারী ছিলেন, নাম শহীদ হয়েছেন, অনেক বেশি উন্নত মানের ব্যক্তি ছিলেন, তার তো সম্মান বেশি হওয়া উচিত, তারটা হয়নি কেন? এটা হচ্ছে আমাদের আশ্চর্যের। হাজা কানা, তারপর কি সুম্মাস্তু শহীদা ওয়া দাখালা হাযাল আখির আল জান্নাতা কাবলাহু, আর সে শহীদ হয়েছেন কি তার থেকে পরে যে মৃত্যু হলো, সে জান্নাতে প্রথম প্রবেশ করলো কি করে? রাসূলুল্লাহ বলেন, আলাইসা কাদ মাকাসা হাযা বাদাহু সানাতান, প্রথম প্রশ্ন করলেন, কি বললেন? তিনি কি তার থেকে পরে বেশ কিছু বছর বেঁচে থাকেননি? কার থেকে? শহীদ ব্যক্তির পরে ওই ব্যক্তি যে জান্নাতে প্রথমে গেল, সে কি ওর থেকে বেশি দিন বাঁচেনি, বেশি কিছু বছর বেঁচে থাকেনি? সাহাবাকে হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন, ওয়া আদরাকা রমাজান ফাসামা ওয়াসাল্লা কাজা ওয়া কাজা, অতএব সে রমজান পেয়েছে, হ্যাঁ পেয়েছে, আর রোজা রেখেছে, হ্যাঁ রেখেছে, নামাজ পড়েছে, হ্যাঁ পড়েছে। এই দেখুন এক্সট্রা কথা, যেটা সে পরে যেহেতু কয়েক বছর বাঁচছে, আর সেই বাঁচা অবস্থা সে রমজান রোজা রাখছে, নামাজও পড়ছে, অটোমেটিক যেহেতু সময়টা বেশি পাচ্ছে, সময়টা বেশি পেয়েছে, আমলটাও করছে, অতএব সেই আমলটা ওয়াকাজা মিন সাজাতিন ফিল সুন্নাহ ফিসানা, আর তিনি বছরে একাধিক সিজদাও তিনি করছেন, নামাজ পড়ে আমার সিজদাও করছেন। ক্বালু বালা ক্বালা রাসূলুল্লাহ ফামা বাইনাহুমা আবআতু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, যেহেতু সে অনেক বেশি সময় পেল, আর রোজা রাখলো, নামাজ পড়লো, আর যার জন্য তার সম্মানটা ওর থেকে অনেকটাই আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, শহীদের মৃত্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখানে দ্বিমত করার কিছু নেই, কোনো ওলামার দ্বিমত নেই, কোনো আলেমের দ্বিমত, কোনো মানুষের দ্বিমত, কোনো মুসলিমের কোনো দ্বিমত নেই, কোনো মতপার্থক্যও নেই, আর এখানে কোনো সমস্যা থাকা কথাও না। কিন্তু কথা যেটা হচ্ছে, সবার পক্ষে শহীদ হওয়া সম্ভব কি? আজকে বর্তমান যে পরিস্থিতি, এখন কি আপনি শহীদ হওয়ার চান্স পারবেন? ইল্লা মাশাআল্লাহ, বাই চান্স, বাই মিস্টেক সেটা হতে পারে, কিন্তু সচরাচর সম্ভাবনা কম। সাহাবাদের সময়কালে শহীদের সুযোগ ছিল, জিহাদ চালু ছিল, যুদ্ধ চলছিল, সেই মুহূর্তে যে কেউ গিয়ে হয়তো শহীদ হওয়ার একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। এখন যদি শহীদরা সব থেকে সম্মানের পাত্র হয়ে থাকে, তাহলে বেশিরভাগ মানুষ কিন্তু সমস্যায় ভুগবেন। এটা একটা তার প্রমাণ হচ্ছে, যেটা যদি কোনো ব্যক্তি সত্যিকারের আমল করে, সত্যিকারের রোজা রাখে, নামাজ পড়ে, সিজদা করে, আরও আমল করে, হারাম থেকে সরে থাকে, বা সমস্ত রকমের হারাম থেকে সে নিজেকে রক্ষা করে, ইসলামকে মেনে চলে, তাহলে সেই ব্যক্তিও শহীদের সমান সম্মান পেতে পারে, যদিও তার মৃত্যু তার বাড়িতে হচ্ছে, যদি তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু, যদিও সেই ব্যক্তির মৃত্যু বাড়িতে হচ্ছে আর সাধারণ মৃত্যুই হচ্ছে, তারপরও সে সম্মান পেতে পারে যদি সে ইসলামকে পূর্ণাঙ্গ মানার চেষ্টা করে, যদি চেষ্টা করে, তাহলে আল্লাহ মৌকা দেন। যেটাই হাদিসটা কিন্তু অনেকখানি ওফির আওয়ায়া মা ইউদরিকুম মা বালাগাত বিহি সলাতুহু, তোমরা কি জানো তার নামাজ সম্পর্কে। তার মানে পরবর্তীকালে যে ব্যক্তি মারা গেল, সেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত শুধু পড়তেন না, জামাত সহকারে পড়তেন, অনেক বেশি নফল পড়তেন, যেটা পরে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। 5 নামাজ পড়তেন তিনি, আর একাধিক তিনি নফল নামাজে পড়তেন। আর তিনি উদাহরণ কি ইন্নামা মাসালুস সালাওয়াতিল খামস কামাসালি নাহরিন জারা গামরিন, তিনি কি বললেন? 5 ওয়াক্তের নামাজের উদাহরণ কেমন? সেই নামাজের সেই ব্যক্তির নাই যার বাড়ির সামনে একটা নহর আছে, তার বাড়ির সামনে একটা প্রবাহিত নহর আছে, সে দৈনিক সেই নহরে 5 বার গোসল করে। কি করে? সে 5 বার
গোসল করে। তাহলে সেই ব্যক্তি যেহেতু 5 বার নামাজ পড়ছে, তার শরীর থেকে যেমন গোসল করলে ময়লা সরে যায়, ঠিক একইভাবে সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়লে তার সমস্ত গুনাহখাতা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, আল্লাহ সেটাকে সাফ করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ না পড়ে তাহলে কি হবে? এখন বলবেন আমরা এখন গোসল করি সাবান দিয়ে, একবার করলেই সব ময়লা সাফ। ইসলামে এই বিধান ছিল না, কিন্তু এটা আপনি ক্যাশ করতে পারবেন না যে তাহলে আমি 24 ঘন্টার মধ্যে একটা ওয়াক্তে পড়বো আর ভালো করে পড়বো, নফল ফরজ সমস্ত রকমের এসব নামাজ পড়বো, আর মোটর কত পড়বো 17 টাকা নামাজ পড়ে নেবো, সব শেষ, সব মাপ, এমনটা নাকি? জি না, ইসলামে শিক্ষা দেওয়া হয়নি। ইসলামী কথা এখানে 5 ওয়াক্তের কথাই বলা হয়েছে, আর 5 ওয়াক্তকে আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি একটা ওয়াক্তে 17 কেন, আপনি 100 টাকার নামাজ পড়লে কোনো উপকার হবে না, কারণ আপনাকে একটা ওয়াক্তের নামাজ ফরজ করা হয়নি। আমার উপরে একটা ওয়াক্তের নামাজ ফরজ করা হয়নি, আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, অতএব 5 ওয়াক্তই পড়তে হবে। যদি আপনি 5 ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে সুন্নত পড়ার সময় না হয়, ব্যস্ত থাকেন, অসুবিধা হয়, সুন্নত পড়তে হবে না আপনাকে, আমি মানা করছি না, কিন্তু যদি সম্ভব না থাকে, অসুবিধা হয়, সুন্নত আপনি কম পড়েন, নফল কম পড়েন, কিন্তু ফরজটা আপনি ত্যাগ করবেন না, কারণ ফরজ যদি ত্যাগ করেন তাহলে সুন্নত দিয়ে তার সমাধান করার সম্ভাবনা হবে না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যেটা, যে ওই যে হাদিসটা আছে কিয়ামতের দিনে সুন্নত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে, ওদের সুন্নত বেশি পড়া উচিত, যেমন ওইটা আছে তেমন এটাও আছে, যে এমনটা নয় যে ফরজ পড়েনি সেই ঘাটতি পূরণ করছে, এমনটা তো হতে পারে যে আপনি যে ফরজটা পড়ছেন আপনার নিয়ত সমস্যা আছে, নামাজটা হলো না, ফাওয়াইলুল মুসাল্লিন পড়ছেন না, আল্লাহ বলছেন না নামাজের দুর্ভোগ, নামাজ পড়ছে কিন্তু জাহান্নামে যাবে। তাহলে এমন হতে, নামাজ পড়ছেন আপনি, ফরজই পড়ছেন, কিন্তু নামাজ কবুল হলো না, উজু করতে ভুল ছিল আপনার, নামাজটা কবুল হলো না, তাহারাত অর্জন করতে ভুল করেছে, নামাজটা কবুল হলো না, হতে পারে না এমনটা? নামাজে কোনো ফরজ রুকুন ছেড়ে দিয়েছে, নামাজটা হলো না আপনার, সেই ঘাটতি কি পূর্ণ হবে? তো যেটা পড়ছেন, পড়তে গিয়ে আপনার একাধিক সমস্যা, কারণ নামাজ হচ্ছে না, সেই ঘাটতি পূর্ণ করতে করতে আপনার সুন্নত শেষ হয়ে গেছে, বাকি আপনি নামাজ পড়ছেন না তার ঘাটতি কি পূর্ণ করবেন আপনি। আর তাছাড়া নামাজ না পড়লে কী হুকুম হবে সেটা আর বলতে হবে না। অতএব সহজ করে বলি যে এই হাদিস থেকে একটা স্পষ্ট বার্তা, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, যে বিষয়টা যে কিয়ামতের দিনে যতগুলো বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ বড় ভূমিকা আসবে, তার মধ্যে একটা বিষয় থাকছে নামাজ। এমনকি শহীদ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারপরও সেই ব্যক্তিকে সম্মান দেওয়া হয় যে ব্যক্তি নামাজটা ঠিকঠাক পড়তে পারছে। আরও বেশ কিছু হাদিস আছে, পরে বলবো ইনশাআল্লাহ, হাদিস আসবে ইনশাআল্লাহ। আর সহজ শেষ মনের কথা তো বলে নিই, কিয়ামতের দিনে হিসাব হবে প্রথম নামাজের। রাসূলুল্লাহ বললেন যে ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতু, কিয়ামতের দিনে সর্বপ্রথম তার আমলের হিসাব হবে নামাজকে দিয়ে। আর ফাইন সালাহাত ফাকাত আফলাহা ওয়া আনজাহা, যদি সে নামাজে পাশ করে যায়, নামাজ যদি সে কৃতকার্য হয়, পাশ করে, তাহলে সেই ব্যক্তি ঠিক আছে। ওয়াইন ফাসাদাত ফাকাত খাবা ওয়া খাসিরা, যদি সেই ব্যক্তি নামাজে ফেল করে যায় তাহলে বাকি আমলগুলো তার কাছে খুব একটা মূল্য রাখবে না। অতএব সমস্ত আমলের দারো মাদার, সমস্ত আমলের নির্ভরযোগ্য অবস্থান যদি নামাজ হয়, আর সেখানেই যদি আমার কমজোরি থাকে, তাহলে বাকি আমল যতই ভালো থাক সেই আমল আপনাকে জান্নাত নিতে পারবে না। যার জন্য একটা কথা মাথায় রাখি আমরা, যে আর সমস্ত আমল যাই করি না কেন, তার থেকে বেশি গুরুত্ব নামাজ করি আমরা কোনটা? নামাজটা কন্টিনিউ করেন, 5 ওয়াক্তে পড়েন, এত শক্ত করে পড়েন যাতে করে নামাজ ভালো হয়ে যায়, বাকি আমলগুলো আমার কাছে আল্লাহ এমনি এমনি কবুল করে নেন। কিন্তু না, আমরা ওইখানে অবহেলা করি, যাতে একটু আমরা সাবধান থাকি, চেষ্টা করি। আর আমরা একটু আগিয়ে আসি, যেহেতু রাসূল পরে হাদিসে বলছেন, যদি সেই ব্যক্তি নামাজে ঘাটতি কমি হয়, নামাজে ফেল করে, তাহলে সেই ব্যক্তি পরবর্তী হিসাব হয়তো নেওয়াই হবে না, দরকার হয়ে জাহান্নামে দেওয়াকে, পরে হিসাব দরকার নেই ওর, যেহেতু নামাজে ফেল করেছে, যেহেতু সে নামাজেই ফেল করেছে, অতএব বাকি দেখার দরকার প্রয়োজন পড়ছে না। অতএব একটু সাবধানের চেষ্টা করতে হতে পারে, যে আমরা অনেক ভালো কাজ করি যেমনটা নাকি সহায়তা করি, সাহায্য করি, দান করি, উমরা করি, হজ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করছি, লেনদেনের ক্ষেত্রে ব্যবহার ঠিক রেখেছি, আমরা ব্যবসা বাণিজ্যে হারাম না খাওয়ার চেষ্টা করছি, সবই আছে, সত্য বলি, মিথ্যা বলার চেষ্টা করি না, ধোঁকা দিই না, সব ভালো কাজ। সমস্ত ভালো কাজ তখন হয় ভালো কাজ যখন আপনার নামাজ ঠিক আছে। আর যদি আপনার নামাজ ঠিক না থাকে, তাহলে আপনার কোনো ভালো কাজে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ওই কথাটা কখনো বলবেন না যে নামাজ না পড়লে লোকটা কিন্তু ইমানদার, বলবেন না কথাটা। নামাজ না পড়লেও লোকটা কিন্তু ভালো, বলবেন না। যদি বলবেন না কোনো সময় ভুল করে নামাজ না পড়লে লোকটা কিন্তু
আমানতদার হবে না কোনো দিনই। কারণ যে ব্যক্তি তার রবের আমানত ঠিক রাখতে পারলো না, যে ব্যক্তি নামাজ পড়ে ইমান ঠিক রাখতে পারলো না, সেই ব্যক্তি কোনো দিক থেকে ভালো হতে পারে না, অসম্ভব, হবেই না। হাদিস বলছে হবে না, তাই সত্যি হবে না। যার জন্য আপনি যাই করেন, পৃথিবী যত ভালো কাজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু কম করেন তাও সমস্যা নেই, কিন্তু নামাজটা আপনার ঠিক থাকতে হবে। যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি কাজ একটু একটু হলেও আল্লাহ হয়তো সেটাকে আপনাকে পার করে দেবে। আর নামাজ যদি ভুল থাকে তাহলে বাকি যত ভালো কাজ থাক সেই কাজটা আল্লাহ গ্রহণযোগ্য নাও হতে পারে, সেটা আপনাকে জান্নাত নিয়ে যেতে নাও যেতে পারে, সেই আমল আপনাকে জাহান্নাম নিয়ে যেতে সাহায্য করতে পারে। যার জন্যে সর্বোপরি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। আর নামাজটাকে ইখলাসের সাথে পড়েন, মন দিয়ে পড়েন, নিয়ত ঠিক রেখে পড়েন, তবেই সেই আমলটা আপনাকে পরকালে একটা জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আল্লাহ দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমস্ত রকমের ভুল আমল থেকে রক্ষা করেন এবং সব রকমের ঠিক আমল করার তৌফিক দেন। বিশেষ করে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ নিয়মিত সময় মতো পড়ার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাতি আইনা জিরানি ফাতাকুলু মালায়েকা রব্বানা ওয়া মান ইয়ামবাগি আন ইউজাবিরাক ফায়াকুলু আইনা উম্মারুল মাসাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর হাদিস শুনিনি শেষ মুহূর্তে, যেটা আমরা হয়তো শুনতে ভালো লাগে আমাদেরকে। রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যে আইনা জিরানি, আমার প্রতিবেশী কোথায়? কি বলবেন? আমার প্রতিবেশী কোথায়, আমার পড়োশী কোথায়, আমার পড়োশী কোথায়, আমার পাশে থাকা লোকটা কোথায়? দুবার বলবেন। ফেরেশতারা বলবেন রব্বানা ওয়া মান ইয়ামবাগি আন ইউজাবিরাক, কোন এমন সৌভাগ্যবান ব্যক্তি হতে পারে, কার পক্ষে সম্ভব হতে পারে যে আপনার প্রতিবেশী হবে? আপনি তো আল্লাহ, তা আপনার প্রতিবেশী হওয়ার ক্ষমতা কে রাখে? সম্ভাবনাই নেই। এটা কি কথা? তখন তিনি বললেন কি বললেন? ফায়াকুল আইনা উম্মারুল মাসাজিদ, তারা কোথায় যারা মসজিদ কায়েম করেছিল, মসজিদকে আবাদ করেছিল। যারা মসজিদে ছাড়া নামাজ পড়েন বাড়িতে, তারা হাদিসটা ভালো করে মাথায় বসিয়ে নেন। যারা মসজিদে নামাজ পড়ে, যারা মসজিদকে আবাদ করে, তাদেরকেই আল্লাহ বলছেন তারা হচ্ছে আমার প্রতিবেশী, আমার পড়োশী। কিয়ামত থেকে সম্মানিত করা হবে, তিনি ডাক দিয়ে দেবেন, তাদেরকে ডেকে নিয়ে আসবেন, কাছে বসাবেন, তারপরে তারা সম্মান করবেন নিশ্চয়ই। পৃথিবীতে একমাত্র একটাই আমল, আর কোনো আমল দেখান আপনি আমাকে? না, নেই। একটাই আমল, যে আমলকে তিনি বলছেন কিয়ামতে তিনি বলবেন আমার প্রতিবেশী কোথায়, ডাক দেবে তাদেরকে নিয়ে, ডাকে তিনি খোঁজ নিয়ে তাদেরকে তিনি সম্মানিত করবেন। অতএব এর থেকে ভালো আর কি বলতে পারেন? আর কিছু হতে পারে? তো মসজিদ আবাদ করা, মসজিদে নামাজ পড়া, আবাদ করা, এটা যে গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যায় একটু হাদিস বলে দিই, ইজা আসলামার রাজুল আউওয়ালা মা ইউআল্লিমুহু আস-সালাত। রাসূলুল্লাহ সময়কালে যখন কোনো ব্যক্তি মুসলিম হতেন, তাকে প্রথম আমল শিক্ষা দেওয়া হতো নামাজ। জি, রাসূলুল্লাহ সময়কালে কোনো ব্যক্তি মুসলিম হলে আমলের দিক থেকে তাকে প্রথম শিক্ষা দেওয়া হতো নামাজ, অন্য কিছু নয়। কিন্তু জিকির করো, তসবিহ করো, হজ করো, উমরা করো, দান করো, খয়রাত করো, যাকাত দাও, জি না, সমস্ত কথা বাদে প্রথম শিক্ষা নামাজ। কারণ স্পষ্ট বার্তা এটাই, যদি নামাজ পড়ো তবে বাকি আমলগুলো তোমার মূল্যায়ন করা হবে। তো নামাজটা আমাদের কাছে মূল্যায়ন ছিল বা মূল্যবস্তু ছিল। নামাজ পড়লে মুসলিম, না পড়লে মুসলিম না। অতএব আমরা সাবধান থাকি আর সজাগ থাকি, সাথে আমরা চেষ্টা করি যে সমস্ত নামাজ যেন আমরা মসজিদে এসে পড়তে পারি। কারণ মসজিদে এসে পড়লে আল্লাহর প্রতিবেশী হওয়া যায়, মসজিদে এসে পড়লে মসজিদ আবাদ করা যায়, মসজিদে এসে পড়লেই নামাজটা অনেক গুণে নেকি বেশি পাওয়া যায়, মসজিদে এসে পড়লে তবেই নামাজের মূল্যায়ন করা যায়, মসজিদে এসে পড়লে তবেই সেটা আল্লাহর সম্মান করা যায়, রসুলের সম্মান করা যায়। অতএব আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বিশেষ করে অন্যান্য আমলের সাথে করতে তৌফিক দেন। আর তার সাথে সাথে আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ নিয়ম মাফিক সময় মতো মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন। আসসালামু আলাইকুম।